নমস্কার। আমার নতুন ইউটিউব চ্যানেল অমৃত কথাতে আপনাদের সবাইকে স্বাগতম। মহারাজ যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ অত্যন্ত শ্রদ্ধা করতেন, মান্য করতেন। কিন্তু সেই শ্রীকৃষ্ণই কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে রাজা যুধিষ্ঠিরকে তিরস্কার করেছিলেন। কেন করেছিলেন? আজকে আমরা জানব সেই কাহিনী। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ পর্যায়ে দুর্যোধন তখনও বেঁচে আছেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাণ্ডবগণ দুর্যোধনকে খুঁজে বের করার জন্য চতুর্দিকে দূত পাঠিয়েছেন। দূতেরা হন্যে হয়ে দুর্যোধনকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তার সন্ধান মিলছে না। ঠিক সেই সময় একদল ব্যাদ এসে পাণ্ডবদের সংবাদ দিল যে দুর্যোধন দৈপায়ন সরোবরের জলের মধ্যে লুকিয়ে আছে। এই সংবাদ পেয়ে শ্রীকৃষ্ণ সহ পাণ্ডবগণ সেই সরোবরের তীরে গিয়ে পৌঁছলেন। তারপর রাজা যুধিষ্ঠির কৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন, মাধব, দেখুন, দুর্যোধন মায়া দ্বারা জলের গতিরোধ করে এই সরোবরের মধ্যে লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, আপনিও জলে মায়া প্রয়োগ করে ওকে বধ করার চেষ্টা করুন। কিন্তু রাজা যুধিষ্ঠির তা না করে দুর্যোধনের উদ্দেশ্যে বললেন, দুর্যোধন, তুমি আবার জলের মধ্যে কি শুরু করলে? সমস্ত ক্ষত্রিয়, নিজ কুল এসব বিনষ্ট করে এখন নিজের জীবন বাঁচাতে এই সরোবরের মধ্যে সে লুকিয়েছ। কোথায় গেল তোমার দম্ভ, অহংকার, বীরত্ব? রাজসভাতে তোমাকে না সবাই বীর বলে ডাকত, আর সেই তুমি যুদ্ধের ভয়ে এই সরোবরের মধ্যে লুকিয়েছ। খুব ভয় পেয়েছ বুঝি? যুধিষ্ঠির মহারাজের এই কথার উত্তরে সে জল থেকে দুর্যোধন বললেন, আমি কারো ভয়ে এখানে আসিনি, খানিকটা বিশ্রাম নিচ্ছিলাম। আর তাছাড়া আমার অস্ত্র নেই, রথ নেই, সারথিও নেই, সমস্ত সৈন্য বিনষ্ট হয়েছে, আমি একা। আর তুমি তোমার ভাইদের সঙ্গে এনেছো, তোমার হিতাকাঙ্ক্ষীদের সঙ্গে এনেছো, তোমার সাথে অস্ত্র আছে, রথ আছে, তাহলে আমি একা তোমাদের সঙ্গে কি করে যুদ্ধ করব? তবে হ্যাঁ, তুমি যদি তোমার পক্ষের বীরদের সঙ্গে এক এক করে আমাকে যুদ্ধ করতে সুযোগ দাও, তাহলে সেটা সম্ভব হতে পারে। যুধিষ্ঠির বললেন, ঠিক আছে, তুমি যদি ইচ্ছা করো যে আমাদের পক্ষের একজনের সঙ্গে যুদ্ধ করবে, তবে তাই করো। তোমার পছন্দ মতো একটি অস্ত্র নিয়ে রণক্ষেত্রে এসো। দুর্যোধন বললেন, এই শর্তে আমি যুদ্ধ করতে এক্ষুনি রাজি। আর অস্ত্রের মধ্যে আমি সবচেয়ে গদাকেই আমি পছন্দ করি। যুধিষ্ঠির মহারাজ তখন অতি উৎসাহী হয়ে বললেন, তুমি আমাদের পঞ্চপাণ্ডবের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নাও, তার সঙ্গে যুদ্ধ করো, আর তাকে পরাজিত করতে পারলেই এই সমস্ত রাজ্য তোমার হবে, কথা দিলাম। ভগবান শ্রীকৃষ্ণ তখন বিরক্ত হয়ে যুধিষ্ঠির মহারাজকে বললেন, এ আপনি কি বললেন? এ কি দুঃসাহসের কথা বললেন আপনি? দুর্যোধন যদি এখন অর্জুন, নকুল, সহদেব অথবা আপনাকে এই যুদ্ধের জন্য বেছে নেয়, তাহলে কি হবে? আপনাদের এই চারজনের মধ্যে আমি কারো এমন শক্তি দেখছি না যে দুর্যোধনের সঙ্গে গদা যুদ্ধে মোকাবেলা করতে সক্ষম হয়। কারণ দুর্যোধন ভীমকে বধ করার জন্য ভীমের লৌহ মূর্তি গড়ে 13 বৎসর যাবৎ সেই মূর্তির সঙ্গে গদা যুদ্ধাভ্যাস করেছে। কাজে এই মুহূর্তে ভীমসেন ব্যতীত দুর্যোধনের সঙ্গে গদা যুদ্ধে মোকাবেলা করে এমন কেউ নেই। অথচ আপনি আবার সেই পূর্বের পাশা খেলায় ফিরে গেলেন। আপনার এই প্রস্তাবটা না
শকুনের সেই কপট পাশার চাইতেও ভয়ঙ্কর, ক্ষতিকারক। জগতে এমন কেউ আছে নাকি যে সমস্ত শত্রুদের জয় করার পর যখন একজন মাত্র বাকি থাকে তাকে এমন সুযোগ দেয়? নিজের হাতে আসা রাজ্য আবার হারাবার জন্য আবার বাজি রাখে। আপনি শত্রুকে এই সুযোগটা দিয়ে না নিজের বিপদ নিজেই ডেকে আনলেন। শুধু আপনার নয়, পঞ্চপাণ্ডবের বিপদই ডেকে আনলেন। শ্রীকৃষ্ণের এই কথা শুনে ভীমসেন বললেন, মধুসূদন, আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্ত থাকুন। আজকে আমি অবশ্যই দুর্যোধনকে পরাজিত করব। ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হাস্যে বললেন, সে আমি জানি। তুমি তোমার প্রতিজ্ঞা অবশ্যই পূরণ করবে, তুমি রাখবে, কথা রাখবে, সে আমি জানি। কিন্তু সেই প্রতিজ্ঞা পূরণের কর্মটি এক্ষুনি শুরু করো, এখন থেকেই শুরু করো। ভগবান শ্রীকৃষ্ণের সেই কথা শুনে ভীমসেন তার গদা হাতে নিয়ে ইন্দ্র যেমন বৃত্রাসুরকে যুদ্ধের জন্য আহ্বান করেছিলেন, ঠিক তদ্রূপভাবে দুর্যোধনকে যুদ্ধের জন্য আহ্বান জানালেন। কি আর করা, দুর্যোধন সেই ভীমসেনের সেই আহ্বান, সেই গর্জন, সেই কটুবাক্য সহ্য করতে না পেরে, উপেক্ষা করতে না পেরে গদা হস্তে যুদ্ধের জন্য উপস্থিত হলেন। তারপরের ঘটনা আমরা প্রায় সকলেই জানি। দুর্যোধনের উরুভঙ্গ করে ভীমসেন তার প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন, প্রতিজ্ঞা পূরণ করেছিলেন। শুধু তাই নয়, তিনি এক নতুন বিপদের হাত থেকেও সমস্ত ভাইদের রক্ষা করেছিলেন। নমস্কার। আমার ইউটিউব চ্যানেল অমৃতকথার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবিনয় অনুরোধ করছি। ঈশ্বর সবার মঙ্গল করুন।